এই যে হেয়ার কালারটা দেখছো, এটা কিন্তু দুটো কালারের কম্বিনেশন, এবং হেয়ার কালার ট্রিটমেন্টের সঙ্গে আমরা বন্ড ট্রিটমেন্টও করেছি। আমি তোমাদেরকে দেখাবো ম্যাডামের চুল প্রথমে কীরকম ছিল আর এখন কালার করার পর কীরকম লাগছে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট এটাই থাকবে, তোমরা পুরো ভিডিওটা দেখবে, কিছু স্ক্রিপ্ট না করে, কারণ কালার কোনটা ইউজ করেছি, কতটা ইউজ করেছি, ডেভেলপার কত % ইউজ করেছি, সেগুলো সমস্ত কিন্তু মেজারমেন্ট করে অঙ্ক তোমাদের দেখানো আছে। তোমরা কোনো যদি স্ক্রিপ্ট করো মিস করে যাবে, সেই ক্ষেত্রে শেখাটা কিন্তু ঠিকঠাক হবে না। কাজেই পুরো ভিডিওটা খুব ভালো করে দেখবে। কিছু জানতে হলে, অসুবিধা হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। গেট রেডি টু লার্ন হেয়ার কালার, বি অ্যান এক্সপার্ট উইথ অপর্ণা। আমি সবসময় যেটা অ্যাডভাইস করি, কোনো কাজ শুরু করার আগে ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যানালাইজ করা, যে আগের কন্ডিশন কি আছে, মানে প্রেজেন্ট কন্ডিশন কি আছে। তো আমরা ম্যাডামের প্রেজেন্ট কন্ডিশন দেখতে পাচ্ছি, লং লং কালার ফেডে যাচ্ছে, অ্যান্ড চুল খুব থিন, দেখতেই পাচ্ছ, মানে চুলের ডেন্সিটি যেটা আছে না, যদি আমি তুলে দেখাই তোমাদেরকে, দেখো চুলের এক একটা ডেন্সিটি ভীষণ পাতলা, যেখানে কিন্তু আমরা যদি প্রিলাইটনার ইউজ করি সেক্ষেত্রে, আর যিনি ক্লায়েন্ট আছেন ম্যাডাম, যদি আবার এগেন ট্রিটমেন্টের জন্য না আসতে পারে, চুলের কিন্তু ক্ষতি হতে পারে। তো আমরা কখনোই চাইবো না আমাদের ক্লায়েন্টের চুলের ক্ষতি হোক, আমরা চাইবো সে বারবার ফিরে আসুক আমাদের কাছে। এবং আমরা দেখতে পাচ্ছি ওনার কিন্তু লং লং গ্রে হেয়ার আছে। যখন একটা ক্লায়েন্ট আসে আমার কাছে আর এসে বলে ম্যাম আমি হেয়ার কালার করব, আমার কিন্তু অনেকগুলো কনসার্ন থাকে, লাইক এই যে হেয়ার অনেকগুলো গ্রে হেয়ার আছে সেটা কভার হতে হবে, হেয়ার যেন ড্যামেজ না হয়, হেয়ারে যেন শাইন থাকে, এবং উনি যেই কালারটা চাইছে সেটা যেন লং লাস্ট হয়, এই সমস্তগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাই কনসাল্ট করাটা ভীষণ জরুরি। তো আমার কনসালটেশন হয়ে গেছে, এবার আমি যে কালারগুলো নিচ্ছি সেই কালারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কালারগুলো এখন আমরা ইউজ করে নেব। আমি রুটের জন্য অ্যামোনিয়া ফ্রি কালার ইউজ করব, এবং যেটা কিনা গ্রে হেয়ার কভারেজ ফর্মুলা থাকবে, লাইক ওয়ান্ডার কালার, যেটাতে কিন্তু গ্রে হেয়ার কভার করে। এবং আমি ম্যাট্রিক্স ইউজ করছি বাই লরিয়াল। আর আমি দুটো কালার ইউজ করব, গ্লোবাল করব, বাট দুটো কালারের রেঞ্জ আসবে, একটা হচ্ছে 5.628 আর একটা হচ্ছে 6.28। দুটোই আমি 20 ভলিউম দিয়ে ইউজ করব, বিকজ ওনার কালার অলরেডি ফেডে যাচ্ছে, হেয়ার কিন্তু নিচের দিকে অলরেডি ফেডে যাচ্ছে, তো তাড়াতাড়ি কালার চলে আসবে, ডেভেলপও তাড়াতাড়ি হয়ে যাবে। আর উনি ওনার যে ডিজায়ার কালারটা চেয়েছেন তার জন্য 20 ভলিউম ইজ ওকে। সো আমি 20 ভলিউম ইউজ করব। 69 এটা আমরা দিচ্ছি 5.28। দাও, এটা রুটে দিতে হবে, এটাই রুটে দেবো, লাগবে লাগবে দাও। যেহেতু এটা ওয়ান্ডার কালার, তো আমরা যতটা কালার নিয়েছি ততটাই ডেভেলপার নেব। এবার কালারটা আমরা হিসাব করব। কন্টেনারটার ওজন ছিল 69 থেকে 118 আমরা মাইনাস করব, করে যেইটা বেরাবে সেইটা আমরা ডেভেলপার দেবো। তো কত বেরিয়েছে মাইনাস করে? 49, মানে 50 মতন। 50 আমরা ডেভেলপার দেবো হচ্ছে 50। আমরা 20 ভলিউম দিচ্ছি, মানে 6%। তো আমরা 20 ভলিউম দিচ্ছি। দাও, 166 হলে আমরা স্টপ করে দেবো। আরেকটু দাও দাও দাও, আমি বলে দিচ্ছি। 166, আরেকটু 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 আরেকটু, বাস বাস। সো এই হচ্ছে আমাদের নিলাম আমরা মেজার করে। এটা কেন জরুরি? বিকজ হেয়ার খুব ডেলিকেট জিনিস, আর কাজ খুব যত প্রিসাইজলি আমরা করবো, কালার ডেভেলপার সমস্ত কিছু যতটা সুন্দরভাবে প্রিসাইজলি নেব, রেজাল্ট তত ভালো আসবে। সো চলো আমাদের এটা মিক্সিং করবো, এবং মিক্সিং করার পরে আমরা বন্ড ট্রিটমেন্টটাও মিক্স করবো এর সঙ্গে। তো আমরা এই কালার গোলা হয়ে গেছে, এখন আমরা বন্ড ট্রিটমেন্টটা মিক্স করছি। এর মধ্যে 2 ml নিয়ে নিলাম, 2 ml এটাতেও মিশিয়ে নিলাম বন্ড ট্রিটমেন্টটা। এবার মিক্স করে আমরা কালার অ্যাপ্লাই শুরু করবো। কালার অ্যাপ্লাই করার সময় দেখাচ্ছি কীভাবে আমরা কালার অ্যাপ্লাই করছি। আমরা সেকশনিং করব। আমি আগের ভিডিওটায় দেখিয়েছিলাম যে যদি আমরা একটু ডায়াগোনাল সেকশন নিই সেই ক্ষেত্রে মিক্সিংটা ভালো থাকে, মানে দুটো কালার করলেও বোঝা যায় না যে দুটো কালার করা হয়েছে। তো আমি এখানেও তাই ডায়াগোনাল সেকশনই নেব। দেখতে মনে হবে একটা কালার অ্যাপ্লাই হয়েছে, কিন্তু রিফ্লেকশন আসবে দুটো কালারের। সো এই কালারটা যেটা যেটা দেখতেই পাচ্ছ তোমরা রেডিশ, এই কালারটা যেটা 6 কালার, 6 আমি আগেই বলে দিয়েছি, চেক করে নিও, সেটা আমি আগে লাগালাম। আমরা রুট থেকে ছাড়লাম 2 ইঞ্চ মতন।
রুট থেকে 2 ইঞ্চ মতো ছাড়লাম। আর কালার লাগানোর সময় খুব বেশি ঘষাঘষি করার দরকার পড়ে না, জাস্ট খুব সফট হাতে কালার ডিপোজিট করতে হয়, যেহেতু ফেডেজ আছে, আগে অলরেডি কালার করা আছে, কিউটিক্যাল ওপেনই আছে। সো এইভাবে অ্যাপ্লাই করে দিতে হবে, খুব বেশি জোরে চেপে কালার যাতে ডিপোজিট হয়। যদি খুব বেশি চেপে নিয়ে নিই তাহলে দেখো কালার বেরিয়ে আসছে, সেরকম করলে কিন্তু হবে না, মানে কালারটাকে ডিপোজিট করতে হবে। তো এটা গেল একটা সেকশন, ছেড়ে দিলাম। এগেন আমি হেয়ার নেব, আর সেকশনিং প্রথম খুব পাতলা পাতলা নেবে, তাতে কালার ডিপোজিট করতে সুবিধা হয়। এরপরে যে কালারটা, এটা 5 পয়েন্ট সামথিং, ভিডিওর প্রথমেই বলে দিয়েছি নাম্বার। তো এটাও তাই, 2 ইঞ্চ বাদ দিয়ে আমরা নেব। ট্রিটমেন্ট আমরা মিশিয়ে দিয়েছিলাম। আর কালারটা যখন অ্যাপ্লাই করছি তোমরা দেখো একটু জিনিস খেয়াল করে, ব্রাশটা এখানে দিচ্ছি, দেওয়ার পরে কালারটাকে এরকম উপর দিকে নিয়ে যাচ্ছি, তাতে কি হয় কোনো সলিড লাইন থাকবে না। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি করতে থাকবো। একবার এই কালার, একবার এই কালার। সো আমাদের এদিকটা ডান, কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট সাইডে আমরা চলে যাব। নেক্সট সেম আমি স্লাইস করে নেব, একটু ডায়াগোনাল স্লাইস। ফার্স্ট অ্যাপ্লাই করেছিলাম 6 পয়েন্ট সামথিং। ফর কালার রেফারেন্স ভিডিও প্রথমটা দেখতে হবে কি কালার ইউজ করেছি। বারবার বলছি কালার এখানে অ্যাপ্লাই করতে হবে, করে উপর দিক থেকে ইমাসিফাই করে নিয়ে নিচের দিকে নেমে যেতে হবে, তাতে কোনো সলিড লাইন থাকবে না। এরকম থাকলে চুলে কখনোই সলিড লাইন আসবে না, যেটা দেখতে ভালো লাগবে, ব্লেন্ডিং ভালো হবে। এইভাবে আমরা একের পর এক স্লাইস করে লাগাতে থাকবো। ফ্রন্টটাও ডায়াগোনালি করব, তো ফ্রন্টে ডায়াগোনাল কিভাবে হবে, এইভাবে। ফার্স্টে আমি একদম এই নিচে নেপ এরিয়ায় লাগিয়েছিলাম 6, সো 6 পয়েন্ট সামথিং। হাতটা একটু ঢুকে নিলে হাতে কালার করবো জানো। এইভাবে ডায়াগোনাল প্রসেসে আমরা 6 পয়েন্ট সামথিং এন্ড 5 পয়েন্ট সামথিং লাগাতে থাকবো, কিন্তু ডায়াগোনাল। সেই রুট থেকে আমরা ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ 2 ইঞ্চ মতন। তো আমাদের পুরো চুলে অ্যাপ্লাই করা শেষ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো বোঝা যাচ্ছে। এটা 6 পয়েন্ট, এটা 5 পয়েন্ট, এটা 6 পয়েন্ট, নিচেরটা 5 পয়েন্ট। সো পুরো মাথায় কমপ্লিট হয়ে গেছে।
লাগানো। এবার আমরা রুট টাচটা করব। এই যে ফ্রন্টটা দেখতে পাচ্ছ এইভাবে করা রয়েছে, একদম মিক্সিং হয়নি। 6 and 5 6 and 5 এইভাবে পুরো অ্যাপ্লাই করা হয়েছে। সো এবার রুটে যেই ফাঁকাটা ছিল 2 ইঞ্চ মতন গ্যাপ রেখেছিলাম আমরা, সেটাতে এখন অ্যাপ্লাই করব। আমরা কালারটা পুরো অ্যাপ্লাই করার পরে 10 মিনিট ছেড়ে দিয়েছিলাম। এখন আমরা এবার রুট অ্যাপ্লিকেশন শুরু করব। রুট অ্যাপ্লিকেশন স্টার্ট করছি। প্রথমে পার্টিংয়ের জায়গাটা পুরোটা লাগিয়ে নেব। রুটের জন্য আমরা 5.28 নিয়েছি। যেটা করতে হবে এরকম সেকশনিং করে করে এইভাবে উপর দিকটা লাগিয়ে নিতে হবে, নিচের দিকটা এইভাবে লাগিয়ে নিতে হবে এবং সেকশনিংটা পারলে পাতলা পাতলা করবে এরকম। তাতে কি হবে, গ্রে হেয়ার কভারেজ ভালো হবে, কোনো চুল বাদ চলে যাবে না। এই পুরো মাথাটা অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লিকেশন শেষ, পুরো রুট অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছে। তো এবার আমি একটু থিওরি তোমাদেরকে বলে দিই, তোমরা থিওরিটা শুনে নাও। আমি তো হেয়ার কালার দেখাচ্ছিলাম, এই যে 35 মিনিট বাকি আছে, তো এই সময় একটু থিওরিটা বলে দিই। থিওরি হচ্ছে, ক্লায়েন্ট যখন আসছে হেয়ার কালার করবে বলে ফার্স্ট হচ্ছে তোমাদেরকে দেখতে হবে যে ক্লায়েন্ট কি কালার করতে চাইছে। যখন শেড কাটটা দিচ্ছ উনি কোন কালারটা পছন্দ করছে, উনি তো পছন্দ করবে কারণ তাদের পছন্দ আলাদা, কিন্তু আমাদেরকে যদি মনে হয় তার স্কিন টোনে বা তার হেয়ারে এই কালারটা ভালো লাগবে না, ডিপোজিট হবে না, যেমন রেড খুব তাড়াতাড়ি ওয়াশ আউট হয়, কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো কিন্তু ক্লায়েন্টকে আগে বলে নিতে হবে। তাহলে যখন তার সঙ্গে ওই ঘটনাগুলো ঘটবে, সাপোজ উনি রেড কালার পছন্দ করছে, রেড টোন যেগুলোতে রেড টোন থাকে সেই কালারটা পছন্দ করছে, তোমরা করে দিলে কিন্তু তারপর ওয়াশ হচ্ছে, যখন উনি শ্যাম্পু করছে ওনার মাথা থেকে রেড কালার বেরাচ্ছে, তাড়াতাড়ি ওয়াশ হয়ে গেল, তোমাকে সে ফার্দার এসে বলতে পারে যে ম্যাম আপনি করে দিয়েছেন, আপনার কালার আমার হেয়ার কালারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। প্রথমেই যখন কোনো ক্লায়েন্ট রেড কালার চুজ করছে তাকে বলে দিতে হবে যে রেড কিন্তু খুব তাড়াতাড়ি ফেড হয় বা ওয়াশ আউট হয়। সো কালারটাকে বুঝে তাকে বলে তারপরে যদি সে এগ্রি থাকে তখন আমরা হেয়ার কালারটা করাবো। এইটা একটা মানে হচ্ছে কমিউনিকেশন, কনসালটেশনে একটু সময় দিতে হবে। আসলো বসলো ধুম করে কালারটা স্টার্ট করে দিলাম সেরকম ব্যাপারটা নয়। নেক্সট হচ্ছে বেস লেভেল, ক্লায়েন্টের বেস লেভেল কি আছে, প্রেজেন্ট হেয়ার কন্ডিশন কি আছে সেটা কিন্তু জেনে নিতে হবে। যদি কিউটিক্যাল খুব বেশি ওপেন থাকে, ড্যামেজ থাকে, হেয়ার রাফ থাকে, ড্রাই থাকে, ডাল থাকে, সেই ক্ষেত্রে আমরা রেডটা অ্যাভয়েড করব, কারণ কালার লক করবে না, খুব তাড়াতাড়ি ফেডেজ আসবে। সেই ক্ষেত্রে আমরা কুল কালারগুলো যদি চুজ করি কালার অনেকদিন বেশি স্টে করবে। তো তার আগে আমাদের শিখে নিতে হবে কোনটা ওয়ার্ম কালার, কোনটা কুল কালার, সেটা নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো। আর কত পার্সেন্ট আমি ইউজ করব, কতটা লিফটিং করব কালারে, 20 ভলিউম ইউজ করব, 30 ভলিউম ইউজ করব না 40 ভলিউম, সেগুলো কিন্তু পুরোটাই কনসালটেশনের ব্যাপার, দেখে নিতে হবে। সো পুরো ভিডিওটা দেখো, রেজাল্টটা কিরকম আসে তোমরা দেখো, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমরা কি কি শিখতে চাইছো, কি কি জানতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সামনে নিয়ে আসার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তো আমরা এখন টাইমিং 30 to 35 মিনিট ছেড়েছিলাম, ছাড়ার পরে আমরা কালার ওয়াশে নিয়ে আসা চলে এসছি। তো আগে জল দিয়ে নিতে হবে, তারপরে
এরকম সফটলি ইমালসিফাই করতে হবে, যাতে যেগুলো আমাদের স্কিনের সামনে কাছাকাছি লেগে থাকে বা স্ক্যাল্পে লেগে থাকে সেগুলো যেন স্মুথলি উঠে যায়। তারপরে কালার দিয়ে কালারকে ইমালসিফাই করতে হবে, লাইক এই যে কালারটা বেরিয়ে আসছে সেটা দিয়ে আবার ইমালসিফাই করে দিতে হবে সফটলি। এতে আগেও আমি আগের ওয়াশেও দেখিয়েছি, এইভাবে যদি কালার দিয়ে আমরা কালারকে ওয়াশ করি তাহলে চুলটা স্মুথ হয়ে যায়। আর কালার করার সময়, ওয়াশের সময় জলের কথাও আমাদের খেয়াল রাখতে হবে, জলটাও আমাদের বাঁচাতে হবে। তো কালারটা ভাবে ইমালসিফাই করার পরে কালারটাকে আমরা বের করে নেব, তাতে কম জল লাগবে ওয়াশের সময় এবং খুব ভালোভাবেও পরিষ্কার হয়ে যাবে। ওয়াশটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কালারে শাইন আসার জন্য, মানে হেয়ারে শাইন আসার জন্য। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর শাইন এসছে, চুল কত সফট লাগছে, বিকজ কালারে কিন্তু ময়শ্চারাইজিং এজেন্ট থাকে। কালার করলে অনেকেই বলে হেয়ার ড্রাই হয়, সেটা কিন্তু একদমই ঠিক নয় যে কালার করলে হেয়ার ড্রাই হয়। অফকোর্স কালার কি কোয়ালিটি দিচ্ছ, কতটা দিচ্ছ, সেগুলো সবটা ম্যাটার করে। কিভাবে ওয়াশ করছো, ঠিকঠাক রুট থেকে কালারটা উঠছে কিনা, এগুলো সব সুন্দরভাবে দেখে নিতে হবে। প্রত্যেকটা স্টেপ কিন্তু ম্যাটার করে, প্রত্যেকটা স্টেপ ম্যাটার করে। কত সুন্দর। সো এটা নাম্বার 2 বন্ড ট্রিটমেন্ট আমরা করছি, কালারের সঙ্গে নাম্বার 1 মেশানো হয়েছিল। এবার নাম্বার 2 যেটা আমরা ব্যাক ওয়াশের হেয়ারে অ্যাপ্লাই করব। আগে নিচের দিকটা অ্যাপ্লাই করতে হবে, তারপর মিড লেন্থে, তারপরে এক্সেসটা আমরা মাথার উপরে এইভাবে চুলগুলো তুলে তুলে লাগিয়ে দেবো। যেহেতু আমাদের চুলের নিচের দিকটা মানে এন্ডসের দিকটা বেশি ড্যামেজ থাকে, সো ওইখানটাতে, ওই পার্টটাতেই আগে কেয়ারফুলি নিচে ভালো করে লাগাতে হবে। অ্যান্ড দেন চুলে আমরা লাগিয়ে নিলাম। এটার পরে কোম করা যেতে পারে, কোম করলে কি হবে, ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, অথবা হাত দিয়েও এইভাবে ইমালসিফাই করে দেওয়া যেতে পারে। তারপর আমরা এটা রেখে দেবো হচ্ছে 15 মিনিটের জন্য। 15 মিনিটের বেশিও রাখা যায়, চুল যদি খুব ড্যামেজ হয় সেই ক্ষেত্রে 20 মিনিটও রাখা যেতে পারে। 20 মিনিট 15 মিনিট রেখে তারপর আবার আমরা শ্যাম্পু করব। আমরা কিন্তু শ্যাম্পু করিনি, নাম্বার 1-এ জাস্ট কালারটা ওয়াশ করে নাম্বার 2 অ্যাপ্লাই করে দিলাম। এটা অ্যাপ্লাই করার পরে 10 মিনিট ছেড়ে দেবো আমরা। শ্যাম্পু ডান, ট্রিটমেন্ট ডান। এখন আমরা চলে এসেছি আবার চেয়ারে। এবার যেটা করব সেটা হচ্ছে ড্রাই করব, করার পরে ফাইনাল রেজাল্টটা দেখার সময় আমরা মিডিয়াম হিটে ড্রাই করব, মিডিয়াম হিট। তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তোমরা দেখছো যেভাবে আমি অ্যাপ্লাই করেছি, এই দেখো রেড অ্যান্ড রেড অ্যান্ড রেড অ্যান্ড এগুলো লাইট কালার। সো আমি কিন্তু হাইলাইট করিনি, কিন্তু তারপরেও একটা হাইলাইটিং এফেক্ট দিচ্ছে। এটা হচ্ছে চুল টোটাল শাইন। সো আমরা ম্যামের মুখ থেকে জেনে নেব ম্যামের কেমন লাগলো। কেমন লাগলো ম্যাডাম বলুন? দারুণ লাগলো। সো এই ম্যাডাম প্রচুর দিন ধরেই আসে এখানে, ওনার হেয়ারের যাবতীয় সার্ভিস এখান থেকেই হয়। Color treatment and bond treatment, hair color with bond treatment, and final result is here. So এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। দেখো গ্রে হেয়ার একদমই নেই, আমরা তখন দেখেছিলাম গ্রে হেয়ার ছিল, দেখো একদম নেই। ফ্যাশন কালার কিন্তু গ্রে হেয়ার নেই, একদম নেই, কোথাও নেই গ্রে হেয়ার, কোথাও নেই। কি মজা!
তো কাজ করতে হলে এইভাবে কাজ করতে হবে, এখানে তো কমপ্লিট সুন্দর রেজাল্ট আসবে, দারুণ। আর আমি যেমন বলেছিলাম হাইলাইট বোঝা যাবে না, কিন্তু আবার বোঝাও যাবে, এরকম সুন্দর ব্লেন্ড করে কালার করেছি আমরা। অ্যান্ড আমার ক্লায়েন্ট অলওয়েজ স্যাটিসফাইড থাকে আমার কাছে, এইবারও উনি ভীষণ 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 স্যাটিসফাইড। দারুণ। কেমন লাগলো তোমাদের হেয়ার কালারটা, আর আমি কতটা তোমাদেরকে শেখাতে পারলাম সেটা জানিও, আর অন্য কিছু শেখার থাকলে সেটাও অবশ্যই জানিও।